হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর দেখো, আমরা এদেরকে ছেড়ে আমরা একটু বাইরে যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য। তার জন্য ছেলেরা আমাদেরকে ছাড়তে এসেছে। আর মা ছেলে ঝগড়া করছিল, আমি ওখানে একটু ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো, ট্রেনটা এখন ছাড়বে ছাড়বে ভাব হয়ে আছে। তার জন্য আমি লাস্ট মুহূর্তে গিয়ে মনে পড়লো, শরীরটা অ্যাকচুয়ালি ভালো লাগছিল না, ভাবলাম করব না, কিন্তু বলছিল যে একটু ব্লগ বানালে না সবাই তো আশা করে থাকবে, তার জন্য একটু বানালাম। এই দেখো, ছোট ছেলেটার জন্য খুবই কষ্ট হচ্ছিল। কোনোদিনও এরকম ছেড়ে ওকে আমরা দুজনের মধ্যে কেউই যাইনি, না ওর মা না আমি। তো তাও কখনো কখনো এদিক ওদিক যাই, কিন্তু ওর মা থাকে, কিন্তু দুজন একসাথে এরকম ছেড়ে কোথাও আমরা যাইনি। তারপরে স্টেশনে আসার পর আবার একটু রিলস বানালাম। অনেকক্ষণ ট্রেনটা লেট হয়ে গেছিলো, তাই একটু রিলস বানিয়ে নিলাম। যেহেতু আমাদের ছেলেটাকে ছেড়ে যাওয়া হচ্ছে, তাই ছেলেটাকে নিয়ে একটু রিলস বানালাম। বেশি না, আমি শুধু স্টেশনে দুটাই রিলস বানিয়েছি। তারপরে তো ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে তারপরে খাওয়া দাওয়া সব কিছু সারলাম। খাওয়ার ভিডিওটা বানালাম না। তারপরে সব বিছানা রেডি করার পালা। তো বেডশিট টেডশিট সব আগের থেকে দেওয়া ছিল, তো সব প্যাকেটের মধ্যে করা ছিল। প্যাকেট খুলে তারপরে আগে মাসির বিছানাটা রেডি করে দিলাম। তো দেখো, মাসি একদম নিচে, আর মিডিলে আমাকে দিয়েছে এ একদম উপরে। তো এ একদম উপরে সিট নিয়েছে, উপরে উঠতে পারে না, তাও নিয়েছে। তো মাসি এখানে ঘুমিয়ে আছে। দেখো, মাসিকে সব রেডি করে দিলাম, মাসি ঘুমিয়ে পড়েছে। আর আমাকে মিডিলে দিয়েছে। ও বলছে কি করছো তুমি বারবার। আমি বললাম কি, আমাকে মিডিলে দিয়েছো, খুব ভালোই হয়েছে। আর আমি যেহেতু মোবাইলে চার্জ লাগানো একটা অভ্যাস, রাতে চার্জ লাগিয়ে ঘুমাই যাতে সকালবেলা আমার অসুবিধা না হয়। তো চার্জার পয়েন্টটা না একদম আমার মাথার সামনেই ছিল, জানো, আমি যেখানে ঘুমিয়েছি সেখানেই চার্জার পয়েন্টটা ছিল। তো এটাই আমি ওকে বলছিলাম। তো এই দেখো, আমিও ঘুমানোর জন্য পুরো রেডি হয়ে গেছি, প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, আমার ভেতরে অনেক রকম প্রবলেম চলছে, তার জন্য দেখো একদম গলায় পুরো মানে চাদর টাদর পেঁচিয়ে এখন কান টান ঢেকে আমাকে ঘুমাতে হবে, কারণ ঠান্ডাটা আমার অতিরিক্ত লেগে আছে। তার জন্য গলার আওয়াজটা ঠিক হয়েছে, কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি, মানে যেতে হবে তাই যাচ্ছি। আর এই দেখো, চার্জার পয়েন্টটা একদম আমার মাথার সামনে আছে। এটা নিয়েই আমরা দুজনে হাসাহাসি করছিলাম যে তোমার তো আমার এখান থেকে চার্জ করতে হবে, আর আমার তো একদম আমার মাথার সামনেই আছে চার্জার পয়েন্ট। এটাই আমি ওকে বলছিলাম। ওর চার্জার আমার এখান থেকেই দেওয়া হয়েছে। আর ও বারবার বলছে তুমি কি দেখাচ্ছ বারবার আমার এদিকে। আমি বলছি আমি এটাই বলছি, তুমি আমাকে মিডিল সিটটা দিয়েছো, খুব ভালোই করেছো, তুমি উপরে উঠেছো। আর এই অ্যাকচুয়ালি উপরে ওঠানামা করতে পারে না বেশি, তো আমিও দেখছি কতক্ষণ ও ওঠানামা করে। আমি জানি ও যেহেতু 2.5 দিনের রাস্তা, ও অতটা উপরে উঠতে পারবে। তারপর লাইটটা বন্ধ হয়ে গেছে, তো গুড নাইট জানিয়ে দিলাম সবাইকে। আবার দেখি লাইটটা কোনো স্টেশন এসেছে, তো লাইটটা আবার অন হয়ে গেছে। তার জন্য চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। আর তার জন্য আমি একদম কানে পুরো একদম। এরপর হয়ে গেল সকাল। তো সকাল এখন বাজে প্রায় 8:30 বেজে গেছে। তো গুড মর্নিং বন্ধু, তোমাদের সবাইকে। সবাই কেমন আছো একটু জানিও কমেন্টে। তো দুজনে চলে গেলাম। মাসিকে আগে ব্রাশ করতে আসতে বলা হয়েছে, মাসি ব্রাশ করে চলে এসেছে। তো আমরা দুজনেই চলে গেলাম ব্রাশ করার জন্য। তো ব্রাশ করতে গিয়ে এখানে একটু ব্লগ যেহেতু বানাচ্ছি, তো একটু তো ভিডিও করতেই হবে, তার জন্য একটু ভিডিও করে নিলাম। আর দেখো, ট্রেনের মধ্যে ঘুমাতে ঘুমাতে একদম চোখ ফুলে গেছে, চোখ মুখ। তারপর এসে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে আমরা রেখেছি মুড়ি। আর ট্রেনের কোনো কিছুই আমি খেতে পছন্দ করি না, আমার খুব ঘৃণা হয় ট্রেনের খাওয়া, খেতে যাই না কেন, আমার ছোটোর থেকে এটা অভ্যাস।
বাড়ির থেকে আমরা সব নিয়েছি, চানাচুর, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, শসা, তেল, সব কিছু যাবতীয়, মানে সংসার করা যাবে ওখানেই বসে, এমনটাই করে নিয়ে গেছি আমরা। তো সব কিছু নিয়ে মুড়ি মাখাটা বেশ জমিয়ে একটা সকালের নাস্তা করে নিলাম, শসা দিয়ে মুড়ি মাখা। তো মাসিকে দিয়ে দিয়েছি আর আমরা দুজনে একসাথে খেয়ে নিচ্ছি। আর এত টেস্ট লাগছিল, আর একা একা মুড়ি মাখা, অনেক দিন ধরেই মুড়ি মাখা খাই না, আর একা একা ভালোও লাগে না। মুড়ি মাখার মধ্যে একটা জমিয়ে আড্ডা হবে, সেখানে মুড়ি মাখা খেতে খুব ভালো হয়। কেন, কি বললাম ঠিক তো বন্ধুরা? এরপর একটা দুপুরে 11:30 নাগাদ তো ফল নিয়ে এসেছিলাম, তো ফলটা খাওয়া হচ্ছে। তো আপেল, বেদানা, পেয়ারা এগুলো অল্প অল্প করে খাওয়া হচ্ছে, কারণ যেহেতু দুপুরের খাবার টাইম আবার হয়ে যাবে। তো এই দেখো, ও ফলগুলো ধুয়ে এনেছে, ধুয়ে এনে একটা একটা করে কেটে আমাদেরকে দিচ্ছে। উপর থেকে মহারানী নামলো নিচে, তার মানে মহারানী দেখো না, তোমাদেরকে আমি বলছি, দেখাবো তোমাদেরকে আমি। ও বেশি সময় কিন্তু থাকতে পারে না উপরের সিটে, বারবার ওঠানামা করতে পারেই না ও লাস্ট পর্যন্ত আমাকে বলবেই। আর আমার আবার কেন জানি ছোটোর থেকে আমার উপরে সিঁড়ি বেয়ে ওঠা, গাছ বেয়ে ওঠা, আমার এসব খুব পছন্দ। তো আমার উপরের সিটটা খুবই ভালো লাগে। তারপরে ফল টল খাওয়া হচ্ছে। তো সবাই ফল টল খেতে খেতে আমি আবার তখন নিচে জানলার ধারটা একটু বেছে নিলাম। তো এরপর আবার একটা শুরু করে দিলাম, যেহেতু তো ভিডিও তো ছাড়তে হবে। তো ভিডিও নেই আমার, ইউটিউবে ছাড়ার মতো ভিডিও নেই, তো কি করব, তখন বসে বসেই একটা ভিডিও বানিয়ে নিলাম। এরপর দুপুরের খাবার পালা। তো দুপুরের টিফিনটাও আমরা নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, ডিমের কারি আর ভাত নিয়ে এসেছিলাম। আর যেহেতু ঠান্ডার দিন আর এসিতেও আছি আমরা, নষ্ট হবে না তাই। বা হয়ে গেল, আর আমি খাচ্ছি, সবার শেষে আমার খাবার। তো মাসি আবার এটা সব প্যাকিং করে ফেলতে যাচ্ছিলো, তো আমি আবার বললাম না মাসি রেখে দাও, আমিই ফেলে দিয়ে আসবো, আমার খাওয়া হোক, আমি ফেলে। তো টাটা বন্ধুরা, আজকে প্রথম দিনের ট্রেন যাত্রা এই অবধি। এরপর আবার